হ্যালো বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চিকেন অ্যান্ড ভেজিটেবল দিয়ে একটু ভেজিটেবল বানাচ্ছি, সবসময় বানাই। তো আজকে ভাবছি যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, সাথেই থাকুন বন্ধুরা। কি করেন? ভাজে তুলে পরে ভাজলে হবে বিকেলে। না না, একবারে ভাজে তুলো। তুমি একটু গোসলে যাবে না? আবার বিকালে আবার আচ্ছা, চাপে দিয়ে দিবা না। তুমি নাও তাহলে। বিকালে যাবে তাহলে নাও, তো রেডি তো। বড় যাও না, সে চারটে ও আচ্ছা চারটে পাঁচটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তার ভালোই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও রেডি, পটপট করে বানিয়ে ফেলে একদম। একটা প্লেট দাও, প্লেটের মধ্যে তুলে দিচ্ছি আমি। দিয়ে দাও। তেল জানা গুলো না এমনি অল্প তেল দিবে। যদি এটা খুব কমন একটা জিনিস, তারপরেও অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো আগে বানাইছে, এখন ভুলে গেছে, হয়তো বানায়নি। কেউ কেউ এমনও আছে, সবাই তো একরকম হবে না, সবাই তো সব জানবে না। অনেকে জানে, অনেকে জানে না। ফ্রাই প্যানটাতে কেন জানি না এরকম দাগ হয়ে যায়, বুঝতেছি না। বন্ধুরা, যার যখন খেতে মতো, এই যে ব্রেডটা আমি বানিয়েছি, যে রুটিটা এটা বানিয়েছি, এর ভিতরে আমি একটু সুজি দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য, ময়দা, আর একটা ডিম দিয়েছি। খুব বেশি কিছু দিইনি, কোনো ঝাল টালের ভিতরে আমি দিইনি, কারণ সবাই তো ঝাল খেতে পারে না। তাদের ঝাল খাবার দরকার, তারা কেচাপ দিয়ে খাবে, কোনো ব্যাপার না। সবাই তো ঝাল খেতে পারবে না, সেই জন্য আমি রুটিটার ভিতরে ঝাল দিই। কিন্তু এই যে এটা বানিয়েছে, যে ভিতরে পুর যেটা বানিয়েছি, গাজর, আলু আর চিকেন, এটাতে আমি একটু শুধু লাল মরিচের গুঁড়া দিয়েছি, ঝাল দিইনি, কাঁচা মরিচ দিইনি। যদি কেউ খেতে চায়, তাহলে ঝাল খেতে চায় কেচাপ দিয়ে খেলে হবে।
কারণ আজকাল তো সব ঝাল টাল খাওয়া অনেকের সমস্যা। কেউ আছে খুব ঝাল খায়, কেউ আছে ঝাল খেতে পারে না, এটা সবাই খেতে পারবে, কেচাপ দিয়ে খেলেই হবে। আমি যেমন ঝাল খেতে পারি না, আমার অ্যাসিডিটির সমস্যা, একদমই আর এখন আমি কোনো ঝাল খেতে পারি না। আমি সেই জন্যই সবার কথা চিন্তা করেছি যে সবাই তো এরকম একরকম না, সেজন্য আমি এটা এরকম করে বানিয়েছি। সবাই কেউ ঝাল দিয়ে খেতে পারবে, কেচাপ দিয়ে খেলেই ঝাল ঠিক হবে। কত তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়, খুব সময় লাগে, সব রেডি করে নিলে খুব অল্প সময়ের ভিতরে হয়ে যায়। বন্ধুরা সব রেডি, ফিনিশ। ভাজার পরে কেমন সেটা একটু দেখাবো এই যে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাজার পরে কেমন হলো সেটা একটু দেখা আপনাদেরকে। খুবই সামান্য তেল দিয়ে, কারণ আজকাল সবাই স্বাস্থ্য সচেতন তেল খেতে চায় না, খুবই সামান্য তেল দিয়ে একটু ভাজা হচ্ছে। রেডি, কটা রেডি হয়ে গেছে। আমি টিস্যু নিয়ে আসি। আর এক মেনা হবে তোমার তো আর তাহলে আজকে শো হবে, তোমার রেস্ট হবে কখন? মিশিয়ে দেখবে নাকি?
এরা বাকি দিন কোনা আছে ভালো থাকান বন্ধুরা। এই যে আমি যে কটা ভাজলাম আপনাদেরকে দেখালাম বন্ধুরা, এই কটা ভাজলাম। খুব ছাঁকা তেল দিয়ে ভাজছি, সামান্য তেল দিয়ে দেখলাম, এখানে কোনো তেল নেই। একবার একটু দেওয়া হয়েছে, তখন আর একটু তেল দেওয়া হয়। এভাবে কিন্তু জিনিসটা ক্রিস্পি হয়। বেশি তেল দিলে স্বাস্থ্যের জন্য খারাপ, তেলও যাবে, স্বাস্থ্যের জন্য খারাপ, আর ক্রিস্পি হবে না। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, আজকের মতো বাই। বাই, আল্লাহ হাফেজ বন্ধুরা।